হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সুফি ধারার আউলিয়াদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব। সুফি ধারায় তার অবদান এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে গাউসুল আজম উপাধিতে ভূষিত করা হয়। তার হাত ধরেই সুফি অঙ্গনে কাদেরিয়া তরিকার প্রচলন ঘটে। 470 হিজরি 1377 মতান্তরে 1338 খ্রিস্টাব্দে রমজান মাসে পারস্য অঞ্চলের অন্তর্গত জিলান বর্তমানের ইরান নগরীতে তার জন্ম হয়। ছোটকাল থেকেই তিনি বেশ অন্তর্দৃষ্টি সম্পন্ন ছিলেন। যে বয়সে ছেলেমেয়েরা খেলাধুলা ও বিনোদন করে বেড়াত, সে সময়ে তিনি খোদার স্মরণে দিন অতিবাহিত করতেন। বাল্যকালেই তিনি পিতৃহারা হন এবং তার দাদার কাছে লালিত পালিত হন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার দাদার ছত্রছায়ায় থাকার ফলে তার আধ্যাত্মিক গভীরতা আরও সমৃদ্ধ হয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা 5 বছর বয়সে তাকে এলাকার এক মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। তিনি সেখানে 10 বছর অবধি জ্ঞান সাধনায় রত থাকেন। মাদ্রাসায় ছাত্র থাকাকালীন সময়ে তার দাদা ইন্তেকাল করেন। এই অবস্থায় তাকে পড়ালেখা করানোর সমস্ত দায়িত্ব তার মায়ের উপর গিয়ে পড়ে। আব্দুল কাদের জিলানীর মা তার 18 বছর বয়স হওয়া পর্যন্ত নিষ্ঠার সাথে তার সমস্ত ব্যয়ভার বহন করেন। বাগদাদ গমন। 18 বছর বয়সের পর মায়ের আশীর্বাদ নিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জ্ঞান সাধনার উদ্দেশ্যে বাগদাদ গমন করেন। যাবার আগে তার বাবার রেখে যাওয়া 80 দিনারের মধ্যে 40 দিনার তার মা তার জামার সাথে সেলাই করে দেন। সেই সাথে তার মা তাকে সবসময় সত্য বলার উপদেশ দিয়ে তাকে বিদায় জানান। বাগদাদে যাবার পথে তার সাথে একটি ঘটনা ঘটে, যা থেকে আব্দুল কাদের জিলানীর নিষ্ঠা, সততা ও মায়ের প্রতি শ্রদ্ধার পরিচয় পাওয়া যায়। একদল ডাকাত আব্দুল কাদের জিলানীর কাফেলাকে আক্রমণ করে বসে। ডাকাত দল সবার কাছ থেকে তাদের মূল্যবান জিনিস কেড়ে নেয়। অতপর তাদের সর্দার জিলানীর কাছে আসে ও তাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি আছে? বালক জিলানী উত্তর দেয়, আমার জামাতে মায়ের সেলাই করা 40 দিনার রয়েছে। ডাকাতের সর্দার জিলানীর সততায় আশ্চর্য হয়ে তাকে বলে, সবার কাছে জিনিস চাইলাম, কিন্তু তারা নিজেদের জিনিস রক্ষা করার জন্য মিথ্যা বলল, অথচ তোমার কাছে চাইলাম, তুমি তোমার জিনিস রক্ষা না করার জন্য মিথ্যা না বলে সত্য বললে। জিলানীর এই সততায় সেখানকার সকল ডাকাতদের মাঝে পরিবর্তন চলে আসে ও তারা ডাকাতি করা ছেড়ে দেয়। অবশেষে অনেক চড়াই উতরাই পেরিয়ে আব্দুল কাদের জিলানী 1095 খ্রিস্টাব্দে বাগদাদে এসে পৌঁছান। যখন তিনি বাগদাদে পৌঁছালেন, ততদিনে তার মায়ের দেওয়া সমস্ত দিনার তার খরচ হয়ে যায়। এছাড়া তখন আব্বাসীয় খেলাফতের শাসনকাল ছিল, যাতে খুনে ধরা আরম্ভ করেছে। সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি তেমন অনুকূলে ছিল না। বাগদাদে অবস্থান করে জ্ঞান সাধনা করার সময়কালে তিনি অনেক অর্থ কষ্টে পতিত হন। তবে তার মা নিজের জমানো অর্থ দিয়ে বরাবরই এই দুর্যোগ থেকে তাকে রক্ষা করেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়কার বিখ্যাত নিজামিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। এখানে তিনি ফিকাহ শাস্ত্র, তাফসির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে শুরু করে হাদিস ও আরব সাহিত্যের উপর জ্ঞান অর্জন করেন। তিনি হযরত আবু সাঈদ আল মাখজুমির কাছ থেকে হাম্বলি মাযহাবের ফিকাহ শাস্ত্র অধ্যয়ন করেন। হযরত আবু গালিব আহমদ এবং হযরত আবু কাশেম আলী, এই দুইজনের কাছ থেকে তিনি যথাক্রমে তাফসির, সুন্নাহ এবং হাদিস বিষয়ে জ্ঞান অর্জন করেন। এর পাশাপাশি তিনি নিজামিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরত আবু জাকারিয়া ইয়াহিয়া তাবরিজির কাছ থেকে আরব সাহিত্যের উপর জ্ঞান লাভ করেন। আধ্যাত্মিক যাত্রা। নিজামিয়া মাদ্রাসা থেকে নানা বিষয়ে জ্ঞান অর্জনের পরেও তার তৃষ্ণা ও আধ্যাত্মিক অনুসন্ধান জারি থাকে। আর এই সূত্র ধরে তিনি শেখ হাম্মাদ বিন মুসলিম আদ দাব্বাস রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য লাভ করেন। তিনি ছিলেন সে সময়কার বাগদাদের উচ্চকোটির সাধক।
ক্রমে ক্রমে বাগদাদে বিশৃঙ্খলা ও অসন্তোষ বাড়তে থাকে। ফলে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বাগদাদ ছেড়ে শান্তিপূর্ণ পরিবেশে গমনের সিদ্ধান্ত নেন। আব্দুল কাদের জিলানী শেখ হাম্মাদ রহমতুল্লাহ আলাইহের কাছ থেকে গভীর আধ্যাত্ম শিক্ষা লাভ করেছিলেন। শেখ হাম্মাদ রহমতুল্লাহ আলাইহে ছিলেন একজন সিরিয়ান অধিবাসী। তার জন্ম হয় দামেস্কের কাছাকাছি অবস্থিত এক গ্রামে। তিনি সেখান থেকে ভ্রমণের মাধ্যমে বাগদাদে আসেন এবং 525 হিজরি পর্যন্ত এখানে বসবাস করে মৃত্যুবরণ করেন। বাগদাদ শরীফে তার একটি মাজার রয়েছে। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে শেখ হাম্মাদ রহমতুল্লাহ আলাইহে ছাড়াও আরেকজনের কাছ থেকেও গভীর আধ্যাত্ম শিক্ষা লাভ করেন। তার নাম হলো শেখ আবু সাইদ আল মুকাররামি রহমতুল্লাহ আলাইহে। 496 হিজরিতে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত হলে তিনি এই সময়কাল থেকে 521 হিজরি পর্যন্ত মোট 25 বছর এক গভীর আধ্যাত্ম সাধনার মধ্য দিয়ে অতিক্রান্ত হন। তিনি দুনিয়ার সকল মায়া পরিত্যাগ করে এই 25 বছর তপ্ত মরুভূমিতে ভ্রমণসহ গুপ্ত সাধনায় রত হন। এ সময়কালে তিনি প্রভূত কঠোর সব সাধনার মধ্য দিয়ে দিনাতিপাত করেন। তার এই সময়কাল ছিল অত্যন্ত কষ্টের ও সংযমের। 25 বছরের একনিষ্ঠ সাধনা শেষে তিনি আপন নফসের ওপর বিজয় হাসিল করতে সমর্থ হন এবং সুফি ধারার ক্রমানুসারে তিনি ফানাফিল্লাহ ও বাকাবিল্লাহ স্তরে পৌঁছান। সুফি খিরকা গ্রহণ। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে তার সময়কার অসংখ্য আধ্যাত্মিক ব্যক্তির সান্নিধ্য লাভ করেন, কিন্তু তাদের মধ্য থেকে তিনি আনুষ্ঠানিকভাবে শেখ আবু সাইদ আল মুকাররামের প্রতি আনুগত্য অর্পণের মাধ্যমে পীর ও মুরিদের সিলসিলার মাঝে প্রবেশ করেন। এভাবে সময় অতিবাহিত হবার সাথে সাথে এক পর্যায়ে তার পীর জিলানীকে সুফি খিরকা প্রদান করেন। বাগদাদে পুনর্গমন। অবশেষে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে তার আধ্যাত্ম সাধনার যাত্রা শেষ করে 1127 খ্রিস্টাব্দে বাগদাদে ফেরত আসেন। সে সময় তার বয়স ছিল 50 বছর। বাগদাদে এসে তিনি ইসলামের অধঃপতন দেখতে পান এবং এর পুনর্জাগরণ ঘটানোর অন্তর্দৃষ্টি লাভ করেন। এরপর তিনি আধ্যাত্মিক শিক্ষা প্রচারের কাজে নিয়োজিত হন এবং সফলতার সাথে ইসলামের পুনর্জাগরণ ঘটাতে সমর্থ হন। শেখ আবু সাইদ আল মুকাররামি তাকে তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করে হামলি আইন স্কুলের বাবুল আজাজ মাদ্রাসা এর অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করে একটি পদে তাকে আসীন করেন। এই পদে তিনি 30 বছর ধরে কর্মরত ছিলেন। 561 হিজরি 1166 খ্রিস্টাব্দে মহান এই সাধক এবং অলি 91 বছর বয়সে ওফাত লাভ করেন। অবদান। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে তার জীবন এতটাই ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য ও সাধনার মধ্য দিয়ে পার করেছেন যে এইসব গুণাবলী তাকে পরবর্তীতে ধর্ম সংস্কার করে আধ্যাত্মতার নতুন ভিত্তি স্থাপনে সাহায্য করেছে। তার দেওয়া প্রতিটি বাণী শোনার জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে লোকের জমায়েত ঘটত। তার বাণী সম্বলিত উল্লেখযোগ্য অনেক গ্রন্থও রয়েছে, যেমন ফতহুল গায়েব, মালফুজাতে গাউসুল আজম, গুনিয়াতুত তালেবিন, আল ফতহুর রব্বানি, সিররুল আসরার। আধ্যাত্ম শিক্ষা। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সুফি ঘরানার সাধক। তার হাত ধরে কাদেরিয়া তরিকার প্রচলন ঘটে, যা এখনও প্রবহমান। সংযম, ধৈর্য, খোদার প্রতি পূর্ণ সমর্পণ ভাব, রাসূলের প্রতি ভালোবাসা, আত্মশুদ্ধি, স্বররিপু দমন, সততা, দয়া, উদারতা ইত্যাদি বিষয়গুলোর চর্চা ও জীবনযাপনে লালন করার প্রতি তিনি দিক নির্দেশনা দিয়ে গেছেন তার সারাটি জীবন ধরে। এই ছিল হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভবিষ্যতে এরকম ভিডিও আরও আসবে। আমার সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।